গুনার কাজ করে সাথে সাথে নিজের ভিতরে আফসোস তৈরি হয়, দিলের ভিতরে একটা চোট লাগা কাজ করে, দিলের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে, নিজে নিজে চিন্তা করতে থাকে আর কান্না করতে থাকে, আরে আমি মুসলমান, আমার দ্বারাতে কিভাবে এই গুনার কাজটা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে মিথ্যা কথাটা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে নামাজ কাজা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে রোজাটা বাদ দেওয়া হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠানোর পরে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে যে ঈমান নামক দৌলত দিয়েছেন, এই ঈমান নামক দৌলতটাকে আল্লাহ তাআলা মাপার জন্য এবং কিভাবে মাপবে এই মাপার জন্য কিছু নিয়ম কানুন বাতলিয়ে দিয়েছেন। কিভাবে বুঝবে মানুষ সে মুসলমান, কিভাবে বুঝবে সে তার ঈমানের মধ্যে অটল আছে, তার ঈমান বৃদ্ধি পাচ্ছে, তার ঈমান মজবুত আছে, শক্তিশালী আছে, এটা কিভাবে সে বুঝবে? এটা বুঝার কিছু কাইফিয়াত অবস্থা আল্লাহ তাআলা প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার মাধ্যমে দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে বাতলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কোনো জিনিস মাপতে গেলে ওজন লাগে, দাড়ি পাল্লা লাগে, দাড়ি পাল্লা ছাড়া যেমন ওজন মাপা যায় না, যে কোনো বস্তুকে মাপা যায় না, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা ঈমানকে মাপার জন্য, ঈমানটাকে বুঝার জন্য প্যারা হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা গোটা দুনিয়াবাসীর জন্য মডেল হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল যেই অনুযায়ী দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যে চলবে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ঈমানদার মাল ঈমান, ঈমান আছে কিভাবে, সে যে ঈমানদার এটা কিভাবে বুঝবে, এটা বুঝার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ও দুনিয়ার মানুষ, হায়াতের জিন্দেগিতে তোমার ঈমানটাকে তুমি কিভাবে মাপবা? ঈমানটা যদি বেশ কম হয়ে যায়, দুনিয়াতে তুমি যে কোনো বস্তুকে মাপতে পারো, ওজন করতে পারো, ও দুনিয়ার মানুষ তুমি তোমার ঈমানটাকে কিভাবে ওজন করবা? তোমরা শোনো, ঈমানটাকে ওজন করার জন্য তোমাদের দিলের দিকে একটু তাকাও, তোমাদের কলবের দিকে একটু নজর করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমাদের দিলটা যদি ভালো কাজ করার পরে, উত্তম ভালো কাজ নেকের কাজ করার পরে যদি তোমাদের দিলের ভিতরে যদি আনন্দ লাগে, দিলের মধ্যে যদি আনন্দ লাগে, দিলটা যদি আনন্দিত খুশি অনুভব হয়, দিলের মধ্যে যদি ভালো লাগে, এবং খারাপ কাজ করার পরে যদি আফসোস তৈরি হয়, যদি খারাপ কাজ মন্দ কাজ করার পরে যদি আফসোস তৈরি হয়, ব্যথায় ব্যথিত হয়, অন্তরের মধ্যে আফসোস পয়দা হয়, তাহলে বুঝবা ফাআনতা মুমিন, তুমি হচ্ছো মুমিন। সুবহানাল্লাহ। ভালো কাজ করছো, ভালো কাজ করার পরে দিলের মধ্যে একটা আনন্দিত ভাব পয়দা হয়ে গেছে, তাহলে বুঝবা তুমি মুমিন। দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যদি, তাহলে বুঝবা তুমি মুমিন।
খারাপ কাজ করার পরে দিলের ভিতরে যদি একটা চোট লাগে তাহলে বুঝবা তুমি মুমিন। ও মুমিন, তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে দিলাম, তুমি তোমার ঈমানটাকে কিভাবে মেপে নিবা। সুবহানাল্লাহ। এই জন্য বলছে যেই কলব, এই কলবটা, যেই কলবটাই ভালো কাজ করলে কলবের মধ্যে ভালো লাগে, আবার খারাপ কাজ করলে কলবের মধ্যে ছটপট শুরু হয়ে যায়, চোট লাগে। এই কলবটাই হচ্ছে আবার তিন ধরনের, এই নফসটাই হচ্ছে আবার তিন ধরনের। এই নফস যদি, এই নফসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর নফসের কথা বলেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তিন শ্রেণীর নফস, যাদের মধ্যে ভালো আছে, যাদের মধ্যে মন্দ আছে, এই তিন শ্রেণীর নফসকে মিলিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে মাপার কথা বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নফসের মধ্যে এক প্রকার নফস হচ্ছে নফসে আম্মারা, যেই নফস সব সময় খারাপের দিকে ধাবিত করে। ভালো কথা শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, ভালো মানুষ দেখলে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না। যেই দিলটা, যেই নফসটা সব সময় গুনার দিকে ধাবিত করে, ভালো লাগে না, এরকম ভাবে ভালো কাজগুলো তার কাছে ভালো লাগে না, এই নফসটা হচ্ছে নফসে আম্মারা। এই নফস সব সময় খারাপের দিকে ধাবিত করে। এই প্রকারের নফস যাদের হবে তারা মৃত্যুর সাথে সাথে তাদের মৃত্যু হবে, আর তারা সাথে সাথে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। নফসে আম্মারা এমন নফস যে কিনা সর্বদাই খারাপ কাজের প্রতি শুধু ঠেলে দেয়, খারাপ কাজ করায়, শুধু খারাপ কাজ করায়, খারাপের দিকে ধাবিত করে। এই নফসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফসে আম্মারা। এই নফস সবসময় খারাপের দিকে ধাবিত করে, ভালো কথা ভালো কাজ তার ভালো লাগে না। নামাজ সে নিজেও পড়ে না, এবং যে নামাজ পড়ে তাকেও তার ভালো লাগে না, ঠিক না? যে নামাজ পড়ে তাকেও তার কাছে ভালো লাগে না, এমনকি সে নিজেও নামাজ পড়ে না। যে ভালো কাজ করে তাকেও ভালো লাগে না, এবং সে নিজেও ভালো কাজ করে না। এই প্রকারের নফস হচ্ছে খারাপ নফস। এই প্রকারের নফস হচ্ছে সব সময় খারাপের দিকে ধাবিত করে, আর এরা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফসে আম্মারার কথা এটা বলেছেন। নাম্বার 2 হচ্ছে নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকর্ম, আল্লাহ তাআলা যেই কাজগুলি করার কথা বলেছেন সেই নেকির কাজ সে করে। মাঝে মধ্যে আবার যখন না করতে পারে তখন তার ভিতরে আফসোস তৈরি হয়, আরে আমি মুসলমান, আমার দ্বারা নামাজ ছুটে গেল, আমি তো নামাজ কাজা করতে চাই নাই, নামাজ ছুটে গেল, আফসোস তৈরি হয়। গুনার কাজ করে সাথে সাথে নিজের ভিতরে আফসোস তৈরি হয়। দিলের ভিতরে একটা চোট লাগা কাজ করে, দিলের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে, নিজে নিজে চিন্তা করতে থাকে আর কান্না করতে থাকে, আরে আমি মুসলমান, আমার দ্বারাতে কিভাবে এই গুনার কাজটা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে মিথ্যা কথাটা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে নামাজ কাজা হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে রোজাটা বাদ দেওয়া হয়ে গেল, আমি তো মুসলমান, আমার দ্বারাতে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হয়ে গেল। এই নফসে লাওয়ামা নিজে নেক আমল করে, যখন মাঝে মধ্যে নেক আমল থেকে সে বিচ্যুতি হয়ে যায়, তার ভিতরে আফসোস তৈরি হয়। যখন গুনার কাজ করে ফেলে তার দিলের ভিতরে আফসোস তৈরি হয়, আরে আমি কি করলাম,
আমাকে দিয়ে তো এই কাজটা হওয়ার কথা ছিল না, একটা আফসোস তৈরি হয় এই নফসে লাওয়ামা। শুধু তাই নয়, নিজে নেক আমল করতে না পারলেও নিজে পাঞ্জাবি পরে না, কিন্তু পাঞ্জাবি ওয়ালাদেরকে সে ভালোবাসে। নিজে নামাজ পড়ে না, কিন্তু নামাজিদেরকে সে ভালোবাসে। নিজে রোজা রাখতে পারে না, কিন্তু সে রোজদারকে ভালোবাসে। নিজে এরকম ভাবে সত্য কথা বলে না, কিন্তু সত্য কথা যে বলে তাকে ভালোবাসে। আলেম নিজে হইতে পারে নাই, কিন্তু আলেমকে সে ভালোবাসে। নিজে আলেম হইতে পারে নাই, কিন্তু তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আলেম বানানোর ফিকির করে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নফসে লাওয়ামার শ্রেণীর ব্যক্তিদের অবস্থান। নিজে নেক আমল করতে পারে না, কিন্তু নেক আমল যারা করে তাদেরকে ভালোবাসে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে কাছে টেনে নেয়, তাদেরকে এমন ভাবে মহব্বত করে যেমন মনে হয় তার ভিতরে একটা আফসোস তৈরি হয়ে গেছে, আরে আমি তো আমল করতে পারলাম না, আমি তো মুসলমান, আমার দ্বারাতে এই কাজটা কিভাবে হয়ে গেল। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা আলেমদেরকে ভালোবাসে, আলেমকে বসায় চা খাওয়ায়, হুজুর আসসালামু আলাইকুম যেখানেই দেখে সালাম দেয়, মহব্বত করে, সম্মান করে। নিজে আলেম হয় নাই, কিন্তু আলেমকে ভালোবাসে। নিজে মাদ্রাসায় পড়তে পারে নাই, কিন্তু সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় দিছে। হুজুর আমি তো আলেম হইতে পারলাম না, এই যে নেন আমার ছেলেটারে দিলাম, আমার ছেলেটারে একটু যত্ন কইরা পড়ায়েন, যেন এই ছেলেটা যেন বড় আলেম হইতে পারে। আমি নিজে তো হইতে পারলাম না, আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলা যেন আমার সন্তানটাকে আলেম বানায়। মানে নিজে নেক আমল না করতে পারলেও যারা ভালো কাজ করে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নফসে লাওয়ামা, যাদের নফস নফসে লাওয়ামা, যে নিজে নেক আমল করতে পারে না, কিন্তু নেক আমল যারা করে তাদেরকে ভালোবাসে। নিজে টুপি পরে না, টুপি যারা পরে তাদেরকে ভালোবাসে। নিজে দাড়ি রাখে না, কিন্তু দাড়ি যারা রাখে তাদেরকে ভালোবাসে। এই বলে কি এরকম যে আজকে দেখে টুপি পড়তাম না, নামাজ পড়তাম না, কিন্তু যারা নামাজ পড়ে এরা খালি ভালোবাসেন, তাইলে হইব? তাইলে মাপ পাওয়া যাইব? কথা বলেন। নিজে নামাজ পড়লাম না, যাই হোক আজকে থেকে আর নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, আচ্ছা হুজুর যারা নামাজ পড়ে আর ভালোবাসলেই হবে না, আল্লাহ মাপ দিয়ে দিব, এরকম? হ্যাঁ, যদি এরকম হয় তাহলে এই প্রকারের নফসটা এক সময় নফসে আম্মারার দিকে চলে যাবে। কারণ এই নফস কখনো গুনার কাজ করে, কখনো আবার মালিকের কাছে তওবা করে আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। আর এই নফস যদি গুনার মধ্যে জমে থাকে তাহলে এই নফস এক সময় নফসে আম্মারা হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে আর জাহান্নামে চলে যাবে। নফসে লাওয়ামা যারা, আল্লাহ তাআলা তাদেরকে এই দিলের ভিতরে একটা আফসোস থাকার কারণে একটা সময় তাদের হায়াতের জিন্দেগিতে শেষ সময়ে তাদের জবান দিয়ে আল্লাহ তাআলা কালেমা নসিব করে দেয়। দেখা যায় এমন হয়েছে তাদের মৃত্যু হয়ে গেছে রমজান মাসে, মৃত্যু হয়ে যায় জুমার দিনে, মৃত্যু হয়ে যায় রোজার মাসে, মৃত্যু হয়ে যায় তার কোন একটা পবিত্র দিনে। আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়ে দেয় একটা পবিত্র সময়ে। নয়তোবা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে একটা আফসোস থাকার কারণে আমলকে সে না করতে পারলেও আমলকারীকে ভালোবাসার কারণে আমলটাকে জিন্দেগির সাথে ফিট না করতে পেরেও যারা আমলকে ফিট করেছে তাদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময়ে কালেমা নসিব করে আল্লাহ তাআলা জান্নাতবাসী করে তাকে মহব্বতের বান্দা বানায়া দেন। সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? ইমানের সাথে অবিচল থেকে মরতে চাই কিনা? সুতরাং ইমানি মৃত্যুর তামান্না যাদের দিলের ভিতরে আছে, তার দিলের ভিতরে গুনাহ করার পরেও একটা আফসোস তৈরি হয়, ছটফট শুরু হয়, আরে আমি তো মুমিন, আমার দ্বারাতে কিভাবে এই গুনার কাজ হয়ে গেল। সুবহানাল্লাহ। যে আফসোস যখন তৈরি হবে, তখন আল্লাহ তাআলা তাকে ওই আফসোসের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আফসোস যার ভিতরে আছে তাকে আল্লাহ তাআলা কিভাবে জান্নাত দিবে এর একটা দৃষ্টান্ত হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার মৃত্যুর পরে ওনার যেই খাদেম, ওনার যেই খলিফা স্বপ্নে দেখতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞাসা করলেন, ও হযরত জি, আপনার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছে? আপনার অবস্থানটা কোথায় গিয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতেছেন, ও আমার মাহবুব, তুমি শোনো, আমার মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে ভালো আচরণ করেছেন, ঠিক আছে, কিন্তু আমার চাইতে আল্লাহ তাআলা সবচাইতে আমার চাইতে উঁচু মাকামওয়ালা, উঁচু পর্যায়ের তাকে মাকাম দান করছে, যাকে তিনি হচ্ছে আমার বাড়ির পাশে একজন কামার, যাকে আল্লাহ তাআলা আমার চাইতে উঁচু মর্যাদার অধিকারী জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে, কিন্তু আমার চাইতেও সম্মানী তাকে বানাইছেন। বলে কেন কেন কেন? বলে এইটা জানার জন্য তোমার তার কাছে, তার বিবির কাছে বা তাদের আহল আত্মীয় স্বজনের কাছে যাইতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সেই খলিফা ঘুম থেকে ওঠার পরে ছটপট শুরু হয়ে গেছে। এক এমন ব্যক্তি, এলাকার মধ্যে বড় আলেম, আর সে হচ্ছে বড়, সে একজন কামার, সে কামার হয়ে কিভাবে আমার হুজুরের চাইতে বড় জান্নাত পায়? সে কামার হয়ে কিভাবে এমপি হয়? আলেম যাইতে পারে নাই, বিসিএস ক্যাডার, সে এমপি হইতে পারে নাই, সে কামার হয়ে কিভাবে এমপি হয়? বিসিএস ক্যাডার উঁচু পর্যায়ে যাইতে পারে নাই, 5 পাস করা সে ব্যক্তি কিভাবে স্কুলের হেডমাস্টার হয়? দিলের ভিতরে একটা চোট লাগা শুরু হয়ে গেছে, কেমনে সম্ভব? তো এই জন্য চলে গেছে সেই ব্যক্তির বাড়ির আহালদের কাছে, চলে গেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথা স্বপ্নে বলার পরে সেই ব্যক্তিটা সকাল বেলায় ঘুম থেকে উঠে চলে গেছেন। চলে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন তার বাড়িতে তার বিবিকে ডাক দিয়া বলতেছে, ও বোন, আপনার স্বামী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার স্বামী তো কামার ছিল, সাধারণ একজন কামার, সে এমন কি আমল, নেক আমল করতো, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই খলিফা, সেই খাদেম এই কথাটা ওনাকে জানানোর পরে বলতেছে, আমার স্বামীর এমন কোন আমল ছিল না, আমার স্বামীর ভিতরে একটা আফসোস ছিল। সে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, আর আমার স্বামী কামার, কাজকর্ম করে সারাদিন কাজকর্ম করে যখন বাড়িতে আসতো, যখন রাতের বেলায় অসুস্থ শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে তাকায়া দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় দাঁড়ায় মালিকের মহব্বতে নামাজ পড়তেছে, তখন দিলের ভিতরে একটা আফসোস তৈরি হয়ে যাইতো, দিলের ভিতরে একটা ছটফট শুরু হয়ে যাইতো। সে কান্না করতো আর বলতো, আল্লাহ, আমি তো একজন সাধারণ কামার,
দুনিয়াবি কাজের কারণে, পেটটার কারণে, ফ্যামিলির চিন্তার কারণে আমি নামাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমি আপনার ইবাদতে মশগুল হইতে পারি না। আল্লাহ গো, যদি আমার এই পেটটা না থাকতো, আমার যদি সন্তানাদি না থাকতো, আমার যদি বিবি না থাকতো, আমার যদি আত্মীয় স্বজন না থাকতো, আমার যদি পরিবার না থাকতো, তাহলে আমিও আপনার ইবাদত করতাম, আমিও রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম। আল্লাহ গো, আপনি আমারে সেই তৌফিক দেন নাই। আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি। আল্লাহ, আমার দিলটা তো চায় সেই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমল করতে, কিন্তু আমিও পারি না। এই জন্য বলতেছে, আমার স্বামী প্রতিদিন রাতে যখন আসতো, এই সুরত দেখে, হালত দেখে আমার স্বামী আফসোস করতো আর কান্না করতো। এই জন্য সেই খলিফা আব্দুল্লাহ ইবনে মুবারকের খলিফা ডাক দিয়া বলে, এই জন্যই আপনার স্বামীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উঁচু আলা মাকাম দান করছেন, যে আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকও সেই স্থান পায় নাই যে স্থান আপনার স্বামী কামার পেয়েছে। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা, আফসোস থাকতে হবে দিলের ভিতরে, আমি ইবাদত করতে পারি নাই, আমার তো ইবাদত করা উচিত ছিল, আমি তো আলেমকে ভালোবাসতে পারতেছি না, আরে আমি তো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেছি না, আমার দ্বারাতে এই কাজগুলো কিভাবে হয়? কিন্তু বিরোধিতা করে না। বিরোধিতা যদি করে আলেমের সাথে, তাহলে সেই নফস আর নফসে লাওয়ামা থাকে না, সেই নফস হয়ে যায় নফসে আম্মারা। ঠিক কিনা বলেন? নাম্বার 3, নফসে মুতমাইন্না, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই প্রকারের নফস সব সময় ভালো কাজের দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ। নামাজ পড়ে তো দাঁড়াইছে, নামাজ পড়তেই আছে, রোজা রাখছে তো রোজা রাখতেছে, মাহে রমজানের রোজাগুলো সে দেদার সে রাখতেছে, কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। নামাজ পড়ে তো 5 ওয়াক্ত নামাজ বেড়ার মতো পড়ে, আল্লাহর জিকির করে তো জিকির করার মতো করে, আল্লাহকে ডাকে তো ডাকার মতো ডাকে, নিজে নেক আমল করে এবং নেক আমলের প্রতি আরেকজনকে আহ্বান করে। সুবহানাল্লাহ। এই প্রকারের নফস হচ্ছে নফসে মুতমাইন্না। এই প্রকারের নফসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই প্রকারের নফস তাদের মৃত্যু হবে, আর সাথে সাথে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তারা সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই নফসে মুতমাইন্না যারা আছে, তাদেরকে যারা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নফসটাকেও নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নার কাতারে নিয়ে যান। যে ভালো কাজ যারা করে তাদেরকে বাধা দেয় না, যারা হক বলে তাদেরকে বাধা দেয় না, যারা হকের পথে থাকে তাদেরকে বাধা দেয় না, তাদের পিছনে পিছনে তাদের নামে মন্তব্য করে না, তাদের বিরোধিতা করে না, তাদের বিপক্ষে যায় না, তাদের পক্ষপাতিত্ব করে, তাদেরকে সাপোর্ট করে, তাদের সাথে থাকে। তাদের নফসটা যদিও নফসে লাওয়ামা হয়, কিন্তু আল্লাহ তাআলা তাদের নফসটাকেও নফসে মুতমাইন্নার কাতারে নিয়ে যান। সুবহানাল্লাহ। যে যারা বিরোধিতা করে, তাদের এক একজনের দৃষ্টান্ত হচ্ছে, এক একজনের অবস্থান হচ্ছে ফেরাউন, নমরুদ, হামান, কারুন আর আবু জাহেলের মতো, যারা সারা জীবন বিরোধিতা করে, মৃত্যুর সময় অপমানিত লাঞ্ছিত অবস্থায় তাদের মৃত্যু হয়। ঠিক কিনা বলেন? যে যারা হকের পথে থাকে, যারা হকের পথে থাকে তাদেরকে কি করে, যারা থ্রেট দেয়, তাদের জীবনের হুমকির ভয় দেখায়, তারা আর যাই কিছু হোক, তারা মুসলমানিত্বের কাতারে থাকতে পারে না, তারা আর নফসে মুতমাইন্না নফসে লাওয়ামার কাতারে থাকতে পারে না, তাদের অবস্থা নফসে আম্মারার দিকে ধাবিত হয়। তারা যদি এরকম ভাবে ওসমান হাদির মতো, আমাদের এক বাংলাদেশের এক গর্ব,
বাংলাদেশের এক গর্ব ছিল যুবক, যে কিনা তার পরিবারের ভাই এবং তার পরিবারের অধিকাংশ ফ্যামিলির মেম্বার যারা ছিল, ওলামা সদস্য, ওলামা ছিল, এরকম একটা ছেলে ওসমান হাদি, সে কিনা হকের পক্ষে দাঁড়িয়েছে, বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যার কারণে একদল সুশীল এবং একদল ইন্ডিয়ার এজেন্ট, লাল চামড়াওয়ালা কুত্তাওয়ালা বাহিনীদের এজেন্ট, যারা কিনা এরকম ওসমান হাদির মতো একজন সৎ নিষ্ঠাবান সাহসী যুবককে তার মাথায় গুলি করে তাকে এই বাংলার জমিন থেকে হত্যা করে তাকে কি করেছে? ধ্বংস করেছে, তাকে শহীদ করেছে, তাকে আমাদের এই বাংলার জমিন থেকে নিঃশেষ করে দিয়ে যাওয়ার ফিকির করেছে। তারা আর যাই কিছু হোক, তারা আর যাই কিছু হোক, এই বাংলার জমিনে তারা কোনো মুসলমানিত্বের কাতারে নয়, তারা একমাত্র ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল এবং গৌর গোবিন্দের অনুসারে, ঠিক কিনা বলেন? তো সম্মানিত এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত গুলোকে যারা অপাত্রে খরচ করে, এই অপাত্র গুলোকে আল্লাহ তাআলা খরচ করার কারণে, অপাত্রে খরচ করার কারণে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নেন। ওই ওসমান হাদি ভাই, উনি ছিলেন বাংলাদেশের একটা গর্ব। অনেক মায়েরা, অনেক বাবারা সাহসী সন্তান চান ওসমান হাদি যে বাংলাদেশের জন্য এবং ওলামায়ে কেরামের জন্য। শাপলা চত্বরে যে সমস্ত ওলামায়ে কেরাম শহীদ হয়েছেন, সে ওলামায়ের পক্ষে কথা বলেছেন এবং ওলামায়ে কেরামদের সাপোর্ট করেছেন, যার কারণে আজকে তাকে শাহাদাতের মর্যাদা, শাহাদাতের পেয়ালা পান করতে হলো, জালিমদের হাতে তাকে শহীদ হতে হলো। এই বাংলার জমিনে নির্লজ্জ দেশ, নির্লজ্জ জাতি আমরা, যেই জাতি, যেই নির্লজ্জ দেশ, যেই নির্লজ্জ দেশের মধ্যে আমরা বসবাস করি, ওসমান হাদির মতো এই সাহসী যুবক যে কিনা হক কথা বলে, হকের উপর থেকে এই বাংলার জমিনে টিকতে পারে নাই, এই বাংলার জমিন থেকে তাকে চলে যাইতে হয়েছে। দেখেন, এই ওসমান হাদি তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই ওসমান হাদির মতো সাহসী যুবক আল্লাহ তাআলা যেন প্রতিটি ঘরে ঘরে তৈরি করে দেন। এই জন্য ফিকির করবেন তো ইনশাআল্লাহ, ফিকির করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য তৌহিদি জনতা দেখিয়ে দিয়েছে। গতকাল ময়মনসিংহ বালুকায় এক হিন্দু ছেলে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করছে, আর তাকে ধরে উত্তম মাধ্যম দিয়া তাকে পিটায়া তাকে রাস্তার চত্বরের মধ্যে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে মারছে। সামনে থেকে যে এরকম ভাবে সাদিম হবে, রাসূলের বিপক্ষে, রাসূলকে গালিগালাজ করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কুরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আগে তৌহিদি জনতার দায়িত্ব হলো তাকে ওখানেই কথা দিব। এমন অবস্থায় তার জীবিত শরীর প্রশাসনের কাছে যাবে না, তার শরীর যাবে তো মৃত শরীর প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, ঠিক কিনা বলেন? এজন্য বায়দুস্থ বুজুর্গ বলতে চাই, আমাদের সোচ্চার হতে হবে, আমাদের সোচ্চার সাবধান হতে হবে। তা না হলে আমাদের মা বোনদের উপরে, আমাদের উপরে লাল চামড়াওয়ালা ব্রিটিশ ইংরেজদের মতো যেরকম ভাবে আলেমদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তদ্রুপ ভাবে আর বেশি দিন দেরি নাই আমাদের মা বোনদের উপর, আমাদের ঘরের ভিতরে, আমাদের সন্তানদের উপরে এবং কি আমাদের উপরেও এই ব্রিটিশ, ইংরেজ এবং ইন্ডিয়ার যেই দালাল, লাল চামড়াওয়ালা কুত্তাওয়ালা বাহিনী, তাদের খারাপ দৃষ্টি পড়তে বেশি সময় লাগবে না। সুতরাং এখনই সোচ্চার হতে হবে, আমাদের এখনই সাবধান হতে হবে। তা না হলে এই বাংলার জমিন, এই বাংলার জমিন আর শাহজালালের জমিন থাকবে না, এই বাংলার জমিন আর শাহপরানের জমিন থাকবে না, এই বাংলার জমিনে আর হক কথা বলার মতো অবস্থান থাকবে না। এই জন্য আমাদের সাবধান ও সোচ্চার হওয়া উচিত আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম মুখতাসার কথা, উক্ত কথাগুলোর উপর আগে আমাকে, তারপর আপনাদের সকলকেই আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন।